গুরুত্ব দেই, কেন আমরা বেদাতকে বর্জনের ব্যাপারে এত শক্ত করে বলি। একটা হাদিস আমি আপনার সামনে পেশ করবো, তাহলে আপনি বুঝতে একদম ক্লিয়ার বুঝা যান। আর মাথার মধ্যে যদি গোবর থাকে তাহলে বুঝবেন না। আর গোবরের মিনিং হলো পূর্ববর্তী লোড করা কোনো বেদাত থাকলে সুন্নাত বোঝা যায় না, ওগুলো বাদ দিতে হবে। কিভাবে বুঝবেন দেখেন, রমাদান মাস, এই মাসে 11টি আমল আছে, তার ভিতরে একটি আমল হলো ইফতার করা। কথাগুলো খেয়াল করে শুনতে হবে। ইফতার করা, ইফতার করা সুন্নাত। ইফতার আরেকজনকে করানো সুন্নাত। যে আরেকজন মুসলিমকে ইফতার করাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি ইফতার করাইলো, যাকে করাইছে সে সারাদিন সিয়াম রেখে যে নেকি পাবে, যে ইফতার করাইছে সে ওই সিয়ামকারী ব্যক্তির পূর্ণ নেকি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হাদিস বললেও বিপদ। কেন বিপদ? এই জন্য আমার মা বোনেরা কারো বাসায় ইফতার করতে চায় না। বন্ডিত বাসায় আমি ইফতার করবো না। কে? আমি সারাদিন কষ্ট করে যে নেকিগুলো পাইছি, তুই তো সব লয়ে যাবি, আমি তো ফাঁকা। এরকম অনেক মা বোন মনে করে। আল্লাহর ভান্ডার কি কম আছে নাকি? এই জন্য নবী ভেঙ্গে দিচ্ছেন, যে ইফতার করলো আর করাইলো, সিয়ামের নেকির দিক থেকে আল্লাহ কাউকে কম দিবেন না। যে সিয়াম রাখছে তাকেও পূর্ণ নেকি দিবেন, যে ইফতার করাইছে আল্লাহ তাকেও পূর্ণ নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখন আমি হাদিস বলছি ভিন্ন একটা কারণে। ইফতার করানো সুন্নাত, ইফতার করাও সুন্নাত, কিন্তু ইফতার করা আর করানোর চাইতে ইফতার তাড়াতাড়ি করা আরো গুরুত্বপূর্ণ সুন্নাত। ইফতার আপনি রাতে শেষ সময় খাবার খাইছেন, এর আগে খানই নেই, আমরা রোজা হবে। কিন্তু দেরি করে ইফতার করা, এটাতে ভয়ঙ্কর ক্ষতি হবে, যে ক্ষতি শুধু আপনার ব্যক্তির উপর না, সারা বিশ্বব্যাপী প্রভাব পড়ে। কিভাবে পরে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালান নাসুল ফিতরা। মুসলিম জাতি ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতদিন পর্যন্ত তারা তাড়াতাড়ি ইফতার করবে। খেয়াল করে শুনতে হবে হাদিস। মুসলিমরা ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতদিন পর্যন্ত তারা তাড়াতাড়ি ইফতার করবে। আজান কততে? 4:45 না? এখন দেন আজান দেন, আজান আগে আজান দেন, আজান পরে কথা বলি। এটা দাঁড়া করে হাতে নিয়ে নেন।